মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে মহাভারত সবচেয়ে বৃহত্তম এবং নিঃসন্দেহে শ্রেষ্ঠতম। সংস্কৃত ভাষায় 1,00,000 শ্লোকে মূল মহাকাব্যটি রচনা করেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। মূল থেকে মহাভারতকে বাংলায় প্রথম রূপান্তরিত করেন মহাকবি কাশিরাম দাস। জন্মজয়ের সর্পযজ্ঞে বেদব্যাসের আদেশে তিনি তার প্রিয় শিষ্য বৈশায়ন চন্দ্রবংশের উৎপত্তি থেকে শুরু করে পাণ্ডবদের মহাপ্রস্থান এবং স্বর্গারোহণ পর্যন্ত যে কাহিনী শুনিয়েছিলেন তাই মহাভারত। মহাভারত 18টি পর্বে বিভক্ত একটি মহাকাব্য। পর্বগুলো হল আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব, বিরাট পর্ব, উদ্যোগ পর্ব, ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব, শল্য পর্ব, সৌত্তিক পর্ব, স্ত্রী পর্ব, শান্তি পর্ব, অনুশাসন পর্ব, অশ্বমেধ পর্ব, আশ্রমবাসিক পর্ব, মুসল পর্ব, মহাপ্রস্থান পর্ব, স্বর্গারোহণ পর্ব। মহাভারতের রচনাকাল সম্বন্ধে পণ্ডিতেরা একমত নন। কারো মতে খ্রিস্টের জন্মে 3000 বছর আগে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন, কারো মতে মহাভারত রচিত হয়েছে আরও আগে। সুদীর্ঘ 5000 বছর ধরে এই মহাকাব্য অসংখ্য মানুষের হৃদয় জয় করে আসছে। ভাবতেও বিস্ময় জাগে। ব্যাপক নৈতিক অবক্ষয় যখন সর্বস্তরে শাশ্বত মূল্যবোধকে গ্রাস করে চলেছে, তখন মহাভারত জনপ্রিয়তার নতুন করে জোয়ার আসছে। বিপন্ন জাতির সংহতির রামায়ণ এবং মহাভারতের প্রচারকে কেন্দ্র করে সবার অলক্ষ্যে অজ্ঞাতসারে নিঃশব্দে পুষ্ট হয়ে চলেছে। এই দুই মহাকাব্যের সত্যিই কোনো বিকল্প নেই। শুরু করছি আদি পর্ব। অষ্টবসুকে অভিশাপ দিলেন বশিষ্ঠ। বশিষ্ঠ মুনির কামধেনু নন্দিনী হঠাৎ করে উধাও। খোঁজ পড়ে গেল, কিন্তু কোথাও পাওয়া যায় না। শেষে জানা গেল অষ্টবসু দক্ষরাজ কন্যা বসুর গর্ভে ধর্মের 8 ছেলে, তাকে চুরি করে লুকিয়ে রেখেছে। বশিষ্ঠ মুনি তো রেগে আগুন। ক্রোধে অভিশাপ দিলেন, বললেন তোরা মরতে গিয়ে মানুষ হয়ে জন্মাবে। এ তো সর্বনাশের কথা, মানুষ হয়ে জন্মাতে হবে। অষ্টবসু তড়িঘড়ি ছুটলেন গঙ্গার কাছে, কাতর হয়ে বললেন, মা আমাদের বাঁচাও। গঙ্গা মমতায় বললেন, আহা আমার বাছারা, চিন্তা করিস না, আমি তোদের মা হয়ে জন্মাব। তোদের জন্মানোর সঙ্গে সঙ্গে আমার জলে তোদের ফেলে দেব, আর তোরা তাড়াতাড়ি স্বর্গে ফিরে যাবি, মরতে বেশিক্ষণ থাকতে হবে না। হস্তিনাপুরের রাজা প্রতীপের ছেলে শান্তনু একদিন গঙ্গার তীরে বেড়াচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক অপরূপ সুন্দরী যুবতী গঙ্গা থেকে উঠে এলেন। শান্তনু মুগ্ধ হলেন, ভাবলেন ইনি কি দেবী নাকি অপ্সরা? এমন রূপ, এমন যৌবন, একে আমার চাই। তিনি এগিয়ে গিয়ে বললেন, কে আপনি দেবী, আমাকে বিয়ে করবেন? শান্তনুর গলায় আকুলতা, চোখে তৃষ্ণার মিনতি। গঙ্গা বললেন, মহারাজ, শান্তনুর জীবনসঙ্গিনী হওয়া তো বড় সৌভাগ্যের কথা। আমার 2টো শর্ত আছে। শান্তনু তখন প্রেমে পাগল, বললেন, আপনার সব শর্ত মানতে আমি রাজি। গঙ্গা বললেন, প্রথম শর্ত, আমি কে কখনো জানতে চাইবেন না। দ্বিতীয় শর্ত, আমি যা করব তার কোনো ব্যাখ্যা জানতে চাইবেন না। শর্ত ভাঙলেই আমি চলে যাব। শান্তনু বললেন, তাই হবে। এসো দেবী, আমার বাহুবন্ধনে ধরা দাও, আমি তোমার জন্য জীবন দিতেও প্রস্তুত। এরপর জন্মগ্রহণ করলেন ভীষ্ম। একে একে 7 সন্তানকে জন্মের সাথে সাথেই গঙ্গা গর্ভে জীবন্ত সলিল সমাধি দিলেন গঙ্গা। বিস্মিত বিচলিত বজ্রাহত শান্তনু শর্ত লঙ্ঘনের ভয়ে দাঁতে দাঁত চেপে নীরবে সহ্য করতে লাগলেন সবকিছু। কিন্তু 8ম সন্তানের বেলায় সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল শান্তনুর। বললেন, দাঁড়াও, তুমি কে বলো, আর তোমার এই নিষ্ঠুরতা, এই উন্মাদনার কারণ কি আমাকে বলো। সব খুলে বললেন গঙ্গা। শান্তনু শান্ত হলেন। গঙ্গা বললেন, এই ছেলেটিকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি।
সময় মতো ফিরিয়ে দেব। এই নন্দিনী হরণের মূলে ছিল, তাই একে বেশি দিন মর্তবাস করতে হবে। পূর্বজন্মে এই ছিল অষ্টম বসু। কথা মতো ৩৬ বছর পর আদর্শ রাজা হবার সব শিক্ষা দিয়ে শান্তনুর হাতে ছেলেকে ফিরিয়ে দিলেন গঙ্গা। ছেলের নাম হলো দেবব্রত। দেবব্রতকে যুবরাজ রূপে অভিষিক্ত করলেন শান্তনু। এর কিছুদিন পর শান্তনু যমুনার তীরে বেড়াতে গেলেন। সেবারে ছিল গঙ্গা, এবারে যমুনা। যমুনার খেয়া পারাপার করছিলেন দাসরাজ কন্যা জেলের মেয়ে সত্যবতী। রূপ যেন ফেটে পড়ছে, সুতরাং আবার সেই রূপসাগরে ডুব দিলেন শান্তনু। দাসরাজ বললেন, সত্যবতীর সাথে আপনার বিয়ে হলে সত্যবতীর ছেলেকেই রাজা করতে হবে, তবেই আমি এই বিয়েতে রাজি হব। শান্তনু বললেন, না না, এ কথা শোনাও পাপ, এ অসম্ভব। কিন্তু সত্যবতী, তাকে ছেড়েই বা বাঁচব কেমন করে? চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করলেন শান্তনু। সব জানতে পেরে দেবব্রত ছুটলেন দাসরাজের কাছে। বললেন, দয়া করে আমার বাবাকে বাঁচান, আমি কথা দিচ্ছি মা সত্যবতীর ছেলেই হস্তিনাপুরের রাজা হবে। দাসরাজ বললেন, আপনি না হয় রাজ সিংহাসন থেকে আপনার দাবি তুলে নিলেন, কিন্তু আপনার ছেলেরা, তারা যে তাদের অধিকার ছেড়ে দেবে তার কি নিশ্চয়তা আছে? ভীষ্ম তখন বললেন, আছে। আমি প্রতিজ্ঞা করলাম আমি বিয়ে করব না, চিরদিন চিরকুমার থাকব। দেবতা, ঋষি, অপ্সরা সবাই মিলে পুষ্পবৃষ্টি করতে লাগলেন দেবব্রতের মাথায়। এই যে ভীষণ প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞায় যিনি ভীষণ তারই নামই তো ভীষ্ম, কাজেই এর নাম হোক ভীষ্ম। পিতার জন্য এত বড় আত্মত্যাগ। শান্তনু বললেন, আমি বর দিচ্ছি তোমার ইচ্ছা মৃত্যু হবে। সত্যবতীকে পেলেন শান্তনু। সত্যবতীর গর্ভে তার 2 ছেলে হল, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। ছেলেরা বড় হবার আগেই মারা গেলেন শান্তনু। রাজা হলেন বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদের মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন স্বয়ং ভীষ্ম, যার নিজেরই আজ সে মুকুট পরার কথা। একেই বলে অদৃষ্টের পরিহাস। চিত্রাঙ্গদ ওই চিত্রাঙ্গদ নামেরই এক গন্ধর্ব রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে মারা গেলেন। কিন্তু বিচিত্রবীর্য নেহাতি নাবালক, কাজেই ভীষ্মই বিচিত্রবীর্যের অভিভাবক রূপে রাজকার্য দেখাশোনা করতে লাগলেন। প্রাপ্তবয়স্ক হলে বিচিত্রবীর্যই রাজা হলেন। এবার তো রাজার বিয়ে দিতে হয়। বরদা ভীষ্ম কাশীরাজের 3 পরমা সুন্দরী মেয়ে অম্বা, অম্বিকা আর আম্বালিকাকে স্বয়ম্বর সভা থেকে জোর করে তুলে আনলেন। উদ্দেশ্য, ছোট ভাইটির সাথে একসঙ্গে 3 কন্যার বিয়ে দেবেন। কিন্তু তা হলো না। বাদ সাধলেন অম্বা। তিনি আগে শাম রাজাকে মনে মনে প্রতিরূপে গ্রহণ করেছিলেন বটে, কিন্তু এখন ভীষ্মকে দেখে শাম্ব রাজাকে ভুলে গেলেন। ভীষ্মকে প্রেম নিবেদন করলেন অম্বা। ভীষ্ম চমকে উঠলেন, এ অসম্ভব প্রস্তাব, আমি চিরকুমার। প্রত্যাখ্যাত হয়ে ভীষ্মকে অভিশাপ দিলেন অম্বা, তুমি আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ। বেশ, আমি অভিশাপ দিচ্ছি আগামী জন্মে তোমার মৃত্যুর কারণ হব। আগুনে আত্মাহুতি দিলেন অম্বা। পরের জন্মে শিখণ্ডী হয়ে সত্যি ভীষ্মের মৃত্যুর কারণ হলেন, যদিও সে মৃত্যুও ভীষ্মের স্বেচ্ছায় বরণ করা, কারণ পিতা তাকে ইচ্ছা মৃত্যু বরদান দিয়েছিলেন। 2 রূপসী স্ত্রী নিয়ে ভোগে মেতে রইলেন বিচিত্রবীর্য। দাদা চিত্রাঙ্গদের মতোই তিনি অকালে নিঃসন্তান অবস্থায় প্রাণ হারালেন। বংশরক্ষা কি করে হবে সত্যবতীর অনুরোধে তারই কানীন পুত্র, কুমারী অবস্থার পুত্র ব্যাসদেব, অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু আর রাজবাড়ির এক দাসীর গর্ভে বিদুর, এই 3 ছেলের জন্ম দিলেন। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তাই রাজা হতে পারলেন না। রাজা হলেন পাণ্ডু। তার গায়ের রং ছিল পাণ্ডু অর্থাৎ হলুদ, তাই তার নাম পাণ্ডু। বিদুর ছিলেন খুবই ন্যায়পরায়ণ। তিনি সবসময় সদ্বুদ্ধি এবং সৎ পরামর্শ দিতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। মহাধার্মিক ছিলেন তিনি। ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হল গান্ধার রাজ সুবলের মেয়ে গান্ধারী।
গান্ধারীর ত্যাগের তুলনা হয় না। স্বামী জন্মান্ধ বলে তিনিও সারা জীবন এক কাপড়ের পট্টি দিয়ে নিজের চোখ বেঁধে রাখতেন। অসাধারণ বিদুষী ছিলেন তিনি। ব্যাসদেব বর দিয়েছিলেন গান্ধারীকে, তুমি শতপুত্রের জননী হবে মা। গান্ধারীর গর্ভে ধৃতরাষ্ট্রের 100 ছেলে আর 1 মেয়ে হল। ছেলেদের নাম হলো দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ ইত্যাদি। মেয়েটির নাম হলো দুঃশলা। গান্ধারীর গর্ভবতী থাকাকালীন সৌবলী নামে এক বৈশ্য দাসী ধৃতরাষ্ট্রের পরিচর্যা করতে। সৌবলীর গর্ভে ধৃতরাষ্ট্রের যুযুৎসু নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ ছেলে হল। কুরুক্ষেত্রের যুদ্ধে এই যুযুৎসু পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধের শেষে ধৃতরাষ্ট্রের ছেলেদের মধ্যে একমাত্র তিনিই বেঁচেছিলেন। পাণ্ডু বিয়ে করলেন কুন্তিভোজ রাজার পালিতা কন্যা কুন্তি আর মদ্ররাজ শল্যার বোন মাদ্রীকে। ঋষির অভিশাপে পাণ্ডু সন্তান উৎপাদনে অক্ষম ছিলেন। পাণ্ডুর অনুরোধে কুন্তি আর মাদ্রী দেবতাদের আহ্বান জানালেন তাদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য। তাদের প্রার্থনায় সাড়া দিলেন ধর্ম, পবন, ইন্দ্র আর 2 অশ্বিনী কুমার। ধর্মপুত্র যুধিষ্ঠির, পবনানন্দ ভীম আর ইন্দ্রপুত্র অর্জুন জন্ম নিলেন মা কুন্তির গর্ভে। মাদ্রীর গর্ভে জন্মালেন অশ্বিনী কুমার দ্বয়ের 2 পুত্র নকুল আর সহদেব। কুন্তি কুমারী অবস্থায় পরীক্ষা চলে একবার সূর্যকে ডেকেছিলেন। সূর্যের ঔরসে তখন কুন্তির গর্ভে কর্ণের জন্ম হয়। ভূমিষ্ঠ হওয়ার পর কর্ণকে নদীতে ভাসিয়ে দেন কুন্তি। কিন্তু সদ্যজাত শিশুকে নদীবক্ষে দেখতে পান অধিরথ নামের এক সারথী। অধিরথ আর তার স্ত্রী রাধা নিজ পুত্র জ্ঞানে পরম যত্নে কর্ণকে লালন পালন করতে লাগলেন। তারা কর্ণের নাম রাখলেন বসুসেন। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু দুজনেরই নবম পূর্বপুরুষ ছিলেন কুরু, যার থেকে কুরুবংশের উৎপত্তি। সেই হিসাবে এরা এবং এদের বংশধররা সকলেই কৌরব। কিন্তু ধৃতরাষ্ট্রের ছেলেরাই কৌরব বলে পরিচিত ছিলেন। পাণ্ডুর ছেলেদের বলা হতো পাণ্ডব। কুরুর ধন্যক্ষেত্রই কুরুক্ষেত্র। কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির সবার বড়। ভীম আর দুর্যোধনের জন্ম একই দিন। পাণ্ডু অকালে মারা গেলেন। ধৃতরাষ্ট্র নিজের ছেলের সাথে সমস্নেহে পাণ্ডবদের লালন পালন করতে লাগলেন। আজ এ পর্যন্তই। ফিরে আসবো পরের পর্ব নিয়ে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন।